বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে মায়ের উপর হতে বাহির হইয়া মায়ের যত ঠাক করে বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে কৌশলে দেখে বলে ও মা জননী ভিখারি দরজায় খারাপ ভিক্ষা দেবে খনি আসিও না হারে তোমার জানে বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে গাজীপুরে নমমসি আমরা রংপুরে এদের এলাকার আবার বাউল গানের নিয়মটা অন্যরকম ঠিক না এক এক এলাকার নিয়মটা এক এক রকম কিন্তু ভিতরে যারা বলছেন আমি অনুরোধ করবো বাউল গানের মজা কিন্তু প্রথম স্টেজেই শুরু হয় না এই বাউল গানের মজা পাইতে এলে সারা রাত বসে শুনতে হবে আর আমি অনুরোধ করবো যারা বইছেন ভিতরে বসে থাকবেন এর মধ্যে সুবিধা অসুবিধা তো মানুষের হইতেই পারে তখন বাইরে আসা যাওয়া করবেন কিন্তু গানের মধ্যে না এটা অনুরোধ করলাম গানের মধ্যে উঠা বসা করবেন না তাহলে শিল্পী যে গাইতেছে শিল্পীর কিন্তু একটা মনের ভাব আছে আমি যে গান গাই আমি কিন্তু এখন বড় পীরকে হাজির নাজির রেখে বড় পীরের জীবনীতে ঢুকে গেছি আর যখন আমার সামনে এলোমেলো ভাব হয়ে যায় তখন আমার মনটা আমার হৃদয়টা কিন্তু ভাবটাও কিন্তু নষ্ট হয়ে যায় এই দিকটা খেয়াল রাখবেন আপনাদের পায়ে হাত ধরে বললাম ভিক্ষা দিতে
বলে একটা দেওয়ান বলে একটা দেওয়ান চিরাগান বরফির আউলিয়া আমার রাখিও তুমি দেখিয়া শুনিয়া তুমি রবি তুমি আল্লাহ রবি সরস্বতী না বরফির আমারে আল্লাহ রবি সরস্বতী না বরফির আমারে বরফিরে সাকিম বরফিরে সাকিম বরফিরে সাকিম বরফিরে মায়ের ধৈর্যধরে নীরব থাকেন যত আসে তাই ধরে বিনতি করি নিজের খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী আজকে হবে না ধৈর্যধরে নীরব থাকেন যত আসে না আমি প্রথমবারে দুই এক কথা জিজ্ঞাসা করবো তাই জিজ্ঞেস করবো আমি খাজা বাবার জীবনী ধরে আপনারা যদি বাবা থাকেন একটু আমরা দুইজনে মিলে গাইতে পারবো খুব আবার যদি আপনারা করেন গন্ডগোল আমাদেরও ভয়ের মাঝে হইতে পারে ভুল তাই ধরে বিনতি করি একটু ধৈর্য করি তাই ধরে বিনতি করি তিন বান্ধবী মাঠের গোড়ায় বসে আলাপ করে একজন আরেকজনের দিকে বান্ধবী তুমি কিভাবে হইছ ওই আমি মঙ্গলবার হইছি না বেশির জন্য না তার যে আপু বসে সে যে দোহারি করে কিন্তু গান লিখাটা কিন্তু চারটাখানিক বিষয় না চারটাখানিক বিষয়টা কিন্তু একটা সন্তান জন্ম দিতে 5 মিনিটের বিষয় একটা সন্তান জন্ম দিতে 5 মিনিটের বিষয় এই সত্য না মিথ্যা আর একটা গান লিখতে হইলে 12 বছর সাধনা করতে হবে সে যে গানটা লিখছে আমি তাকে দোয়া করি মালিক যেন আমিনুলকে আরো লিখার তৌফিক দান করে টাকাটা বড় কথা না একটু রস দিলে বলে কি আমার ভাই আমাকে 210 টাকা পুরস্কার করছে তার প্রতি আমার আদর ভালোবাসা রইল কিভাবে মঙ্গলবার হয়েছি বান্ধবী তো 3টা দ্বিতীয়টা তুমি কিভাবে আমি হয়েছি রবিবারে তোরে মারো আমি কিন্তু রবিবার হলো না আর মঙ্গলবার হলো না জিগায় তুই আম করে জিগাইলি তুই কি বেরিস তুই না কম হতো তো কইলে তুই কি বেরিস সেবার তো ভাই আমার আম্মাই কইছে আমার আব্বাই কইছে আমি শুক্রবার হয়েছি এই দুইটা তো ধরছে দুরু মগি শুক্রবার হইলে কেমনে শুক্রবার না বন্ধের দিন তুই শুক্রবার কেন হইলি শুক্রবার না বন্ধের দিন আমার যে কইছে ছাত্রর বউ এটা শুক্রবার ভাইবা কইছে আর কি কোনো বন্ধ বন্ধ নাই এটা সবসময় হয় মনে করছে এটা কইলে মনে হয় রেহাই পাবো না আল্লাহ ক্ষেত্রে কোনো রেহাই নেই তো আবার সকালবেলা আমরা দুইজনে মিললে একসাথে বের করলাম আপনি যে প্লেয়ার আমি সেই প্লেয়ার আমার কি আপনি গোল দিবেন প্রস্তুত আপনি আপনাকে কি আমি গোল দিব আমি প্রস্তুত নইলে খেলা জমবে না এই জায়গায় কোনে রাখলাম এই যে জীবনী লাগাইলাম এই জীবনীটাকে আপনারা বুঝছেন গানের মাধ্যমে বুঝছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানী নূরে ইয়াজদানী শেখ মুহিউদ্দিন বড় পীর দুনিয়াতে আসে নাই
মায়ের গর্ভে তাও 6 মাস, মায়ের গর্ভে তাও 6 মাস, দুনিয়া আসে নাই। 10 মাস 10 দিন পরে না সন্তান প্রবেশ হয়, 6 মাস। এমন সময় এক লম্পট, ওই সময় এক লম্পট অনেকদিন ধরে সুযোগ খোঁজে। বড় পীরের মায়ের নাম উম্মের খায়ের ফাতেমা। ফাতেমা ছিলেন রূপে গুণে অনেক অনেক গুণবতী। এই মাকে দর্শন করার জন্য, মায়ের ইজ্জত লুটে নেওয়ার জন্য ওই লম্পট খালি ঘুরে, কোনোদিন সুযোগ পায় না। হঠাৎ করে শুনেছে আবু সেলেজঙ্গি মুসা বাড়িতে নাই। ওই লম্পট আজকেই তো সুযোগ, এক ভিখারির বেশ ধরছে। আসলে তো সে ভিক্ষুক না, ভিখারির বেশ ধরছে। গিয়ে দরজায় দাঁড়াই কয়, মা আমাকে 1 মুঠো ভিক্ষা দেবেন, আমি 3 দিন যাবো তো না হারে, আমার ছেলে পেলে না খেয়ে মারা যাবে, আমাকে 1 মুঠো ভিক্ষা দেন। বড় পীরের মা উম্মের খায়ের ফাতেমা ভিক্ষা নিয়ে দরজায় গেছে, আর এমন সময় ওই লম্পট থাপা দিয়ে মায়ের হাতে ধরছে। উম্মের খায়ের ফাতেমা বলে, কি আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, অনেক সুযোগের পরে আমি তোমারে পাইছি। মা চিৎকার করে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই শীষটা কমান, শীষ কমান, হ্যাঁ, আর যেন শব্দটা না হয়। চিৎকার করে বলে, হে পাকপানার, আমি গর্ভ অবস্থায় যদি আমার এই সন্তান পেটে এই অবস্থায় যদি আমার ইজ্জত টুটে নেয়, আমি হয়ে যাবো সতী। দয়া তুমি আমাকে রক্ষা করো, তুমি বিনে আর কোনো গতি নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে চিৎকার করে বলে, পরওয়ারদিগার, আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি আমার মায়ের ইজ্জত টুটে নেই লম্পট, তাহলে দুনিয়ায় আসলে আমাকে মানুষ অসতীর সন্তান বলবে। দয়াল তুমি না সৃষ্টির জগতে বলেছ আমি তোমার আউলিয়া হয়ে জন্ম দিব, আমি যদি তোমার বন্ধু হই, তোমার ওলি হই, তাহলে আমার ফরিয়াদটুকু তুমি রাখবে, আমি যেন আমার মায়ের ইজ্জতটুকু রক্ষা করতে পারি, তুমি আমাকে সেই শক্তি দান করো। আল্লাহর দরবারে কথা কবুল হয়ে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে শ্বাস নিঃশ্বাসের মধ্যে বাহিরে আসলেন। বাহিরে আইসা একটা বাঘের রূপ ধরছে। বাঘের রূপ ধরে ওই লম্পটের পিঠে হত্যা করে আবার শ্বাস নিঃশ্বাসের মধ্যে মায়ের গর্ভে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই আউলিয়া কি শুধু মায়ের গর্ভে থেকে আউলিয়া না? বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার খাজা ফরিদউদ্দিন চিশতি, সৃষ্টি যখন আল্লাহ পাক যখন রূহ সৃষ্টি করেছে তখন থেকেই তারা আউলিয়া। এর প্রমাণ কি? এর প্রমাণ শুনেন বড় পীরের জীবনী। আল্লাহ ওলি, আল্লাহ রূহ সৃষ্টি করলেন, নবীদের রূহ এক কাতারে, ওলিদের রূহ এক কাতারে, সাধারণ মানুষের রূহ রাখলেন আরেক কাতারে। বড় পীরের রূহটা ওলিদের কাতারে, কিন্তু এই রূহ ওলিদের কাতারে থাকতে চায় না, লাভ দিয়ে দিয়ে সামনের কাতারে যায় না, মানে নবীর কাতারে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করে, ফেরেশতারা তোমরা এই রুহানিটাকে যেখানে যে কাতারে রাখছি ওলিদের কাতারে রাখো, এটা যেন সামনের কাতারে না আসতে পারে। কিন্তু বড় পীরের রূহ কথা শোনে না, খালি সামনেই যায়, সামনেই যায় না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পরওয়ারদিগার এই সামনে যায় কেন, এটার একটা সুরাহা দেন। আমার আল্লাহ বলে, বুঝতে পারছি সে কি হতে চায়। বড় পীরের রুহানি ওলিদের কাতার থেকে নবীদের কাতারে আসতে চায়, এই জন্য তার নবী হওয়ার বড় শখ। আল্লাহ বলে, হে আব্দুল কাদের জিলানী, আমি আমার নবীর পরে, আমার বন্ধুর পরে আর কোন নবীদের স্থান রাখি নাই। নবী হওয়ার ইচ্ছা পোষণ করলেও আমি করতে পারবো না। যাও তুমি ওলিদের কাতারে যাও, তবে তুমি যে লাফায় লাফায় সামনে আসো, এজন্য তোমাকে আমি একটা একটা জায়গায় তোমার রেখে দিলাম, সমস্ত ওলিদের সন্তান হবে তুমি। নবী না হইলেও নবীদের থেকে ভিন্ন না, নবীর পরেই তোমার স্থান হবে, তুমি হবে সমস্ত ওলিদের সন্তান। এটা প্রমাণ করতে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেশি কয়েকদিন গেল, সবে মেরাজের রাত্র, সবে মেরাজ গেছে না কয়েকদিন। এই সবে মেরাজের রাত্রে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবে তখন বুরাকে উঠবে, যে বুরাক দিয়ে উনি সপ্তম আসমান পর্যন্ত গিয়েছিলেন, বুরাককে উঠবে। বুরাকটা একটু উঁচা, ছোট করে বুরাকটা উঠতে একটু উঁচা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। মুরব্বী আব্দুল কাদের জিলানী লুহানুঙ্গ বরফ দিয়ে একটা পাথরের রূপ ধারণ করে ওই বুরাকের নিচে স্থান দিলেন। ওই পাথরে পা রেখে আমার নবী বুরাকে উঠলেন। আমার নবীর কোনো কষ্ট হইল না। নবী নিজের দিক তাকায় দেখে আসলে তো এটা পাথর না, এটা কি রুহানি মুবারক, নবীর চিনা চিনা। নবী কয় আমি চিনতে পারছি তুমি কে, তোমার নাম হবে আব্দুল কাদের, তুমি এখনো দুনিয়ায় আসো নাই, তোমার নাম হবে আব্দুল কাদের, যাও। আমি এই শুভ লগ্নে তুমি আমাকে পাথর হয়ে সহযোগিতা করলে আমি তোমার কাজে পা রাখলাম, পা রেখে আমি বুরাকে চড়লাম। আমি এই শুভ লগ্নে তোমার জন্য এই দোয়া করলাম, আমি রাখলাম তোমার কাছে পা, আর তোমার পাঠাবে এই পৃথিবীর সমস্ত লোকের কাছে। তাহলে কি শুধু মাদারজাত আউলিয়া? সৃষ্টি থেকে আউলিয়া, যেগুলোরে গ্যারান্টি দিয়ে দিছে আল্লাহ, যে খাজা মঈনুদ্দিন, মুরব্বী আব্দুল কাদের জিলানী, তোমাদের কোনো কিছুর দরকার নাই, তোমরা আমার মনোনীত হয়ে গেছো সৃষ্টি থেকেই। এটা আরেক প্রমাণ, আমি দলিল দেব। আরেক প্রমাণ এটা, নবীজির দুই নাতি ছিলেন, একজন ছিলেন ইমাম হাসান, আরেকজন ছিলেন ইমাম হুসাইন। ইমাম হাসানকে ডাকলেন, নাতি। বলে কি নানাজি? তুমি অন্যায় করো নাই, কিন্তু তোমার কেউ আঘাত করলো, তুমি কি করবা? ইমাম হাসান বলে, না না, আমি তাকে মাফ করে দেব, কারণ সে না বুঝে আমার সাথে অন্যায় করছে, আমি তাকে মাফ করে দেব। তো সে বুঝলো না, আবার তোমার মারলো, কি করবা? আমি দ্বিতীয়বারও তারে মাফ করে দেব। ও সে দ্বিতীয়বারও বুঝলো না, তৃতীয়বার তোমাকে আরো বেশি বেশি মারলো, তখন তুমি কি করবা? হযরত হুসাইন নানুজির পায়ে ধরে বলছে, নানুজি আমি আপনার নাতি, আমার নাম ইমাম হাসান, আমি সে না বুঝে আমাকে তৃতীয়বার মারলো, আমি তাকে তৃতীয়বার বুঝাইয়া বলবো, ভাই রে অন্যায় করা ভালো না, আমি তাকে মাফ করে দেব। ওই নানা তুমি বসো। বসলে এবার ইমাম হোসেনকে দাঁড়া করাইলেন, তুমি দাঁড়াও। দাঁড়াইলেন, তোমার যদি কেউ মারে তুমি কি করবা? আমি তারে মাফ করে দেব। দ্বিতীয়বার মারলে আমি তারে মাফ করে দেব। যদি তৃতীয়বার মারে, হযরত হুসাইন অমর হইতে তরবারি বাই করে বলছে, নানাজি দ্বিতীয়বার যদি কেউ আমাকে অন্যায়ভাবে মারে, আমি আপনার কসম করে বলছি তৃতীয়বার তাকে আমি প্রতিশোধ দিব, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করব না। এবার তুই নাতিকে বুকে জড়াইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এবার আকাশের দিক তাকাও। দুইজনই আকাশের দিক তাকাইলেন। বলে কি দেখতে পাও? ওই দুইটা বড় বড় নবরত্ন দুইটা তারা দেখতে পাই। ওই তারা গুলো কারা জানো? ওই না, নানাজি জানি না। ওই এই যে বড় তারাটা, এইটা আসবে ইমাম হাসানের বংশে, তার নাম থাকবে আব্দুল কাদের জিলানী। এখনো আসে নাই, তোমাদের 14 সিঁড়ি পরে এই পৃথিবীতে আসবে। আর হযরত হুসাইনকে দাঁড়া করে বলল, ওই যে তারাটা, এটাকে চেনো না? না, ওই নানা চিনি না। ওই এটা আসবে তোমার পুত্রে, তার নাম থাকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। এই যে ভাগ করে দেওয়া হয়েছে, এখন লেমকি কইরা গাঁজা খাইলেও আউলি হয়ে যাবে, ফির হয়ে যাবে। তারা সৃষ্টি থেকে আউলিয়া, শুধু মাদারজাত বললে ভুল হবে। মুরব্বী আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, এমন ভুরি ভুরি প্রমাণ দেওয়া যাবে তারা যে সৃষ্টি থেকে আউলিয়া।
একটু আগে একটা, কারণ সবগুলো যদি জন্ম থেকে প্রশ্ন করি জীবনীটা শেষ করা যাবে না, অর্ধেকেও যাওয়া যাবে না, শেষ করবো দূরের কথা। তাহলে জন্ম লগ্নের আলোচনা আমরা অনেক শুনছি, তাই না? অনেক শুনছি, একটু সামনে বাইরে আলোচনাটা করলে মনে বেশি ভালো হয়, তাই না বাবাজিরা? তাহলে আমি একটু সামনে বাইরে আলোচনা করি, জন্ম থেকে জিজ্ঞেসই করলাম না, জন্ম থেকে জিজ্ঞেসই করবো না, আমি সামনে বাইরে আলোচনা করি। খাজা মঈনুদ্দিন চিশতি 14 বছর বয়সে, মতান্তরে 15 বছর বয়সে মাতা পিতা দুইজন হারাইলেন, সে হয়ে গেল এতিম। খাজা বাবার বাবাও নাই দুনিয়ায়, মাও নাই, মা হারা বাবা হারা এতিম হয়ে গেলেন। খাজা বাবার বয়স তখন 14 বছর। 14 বছরের একটা বালক কি বুঝে? কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি বুঝতেন। পিতৃ সম্পত্তি ভাগ করে সম্পদ পাইলেন একটা ফলের বাগান। ওই ফলের বাগানে খাজা মঈনুদ্দিন চিশতি চাষবাস করে যে ফলটা আসে বছরে, ওই ফলটা বিক্রি করে অর্ধেক ওনার জন্য রাখে আর অর্ধেক গরিব মিসকিনকে বিলায় দেয়। ছোটকাল থেকে খাজা মঈনুদ্দিন চিশতি দানবীর ছিলেন। এমন সময় ইব্রাহিম কুন্ডুজি নামে এক পাগল, এক দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতির ফল বাগানে গেলেন। ফল বাগানে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি, পুরা ফল বাগান ঘুরে এই বাজা বলাই এই বসা, একটা মেহমান গেলে সবাই চায় আমি সর্বোচ্চ সম্মানটা করি। খাজা মঈনুদ্দিন চিশতি পুরা বাগানটা ঘুরলেন, পুরা বাগানটা ঘুরে একটা বড় ফল পাইছে, সুন্দর ফল। ওই ফলটা ইব্রাহিম কুন্ডুজিকে দিলেন খাইতে। ইব্রাহিম কুন্ডুজি অর্ধেক ফল খাইয়া খাজা মঈনুদ্দিন চিশতিরে দিচ্ছে, নাও বাকি অর্ধেক তুমি খাও। খাজা মঈনুদ্দিন খাইলেন। ফল খাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতির এলমেলু ধনী জাগ্রত হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি উঠানে দাঁড়াই আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত দেখতে পাই, বলেন সুবহানাল্লাহ। পায়ে পড়ে গেল ইব্রাহিম কুন্ডুজির, হুজুর আপনি আমাকে বায়াত করেন। ইব্রাহিম কুন্ডুজি কয় বায়াত করা যাইব না। কয় কেন? এই জন্যই করা যাইব না, বলি হইল দুই রকম, একটা হইল মজজুম আর একটা হইল মজজুরের সালেকিন। যারা মজজুরের সালেকিন তারা বায়াত করতে পারে, আমি মজজু বলি আমি তোমাকে বায়াত করতে পারবো। খাজা মঈনুদ্দিন চিশতি কয় তাইলে আমি কি করবো? চলে যাও নেশাপুর। নেশাপুর এলাকায় হারুন নামক একটা গ্রাম আছে, সেই জায়গায় একজন কামেল ওলি আছে, তার নাম হইল ওসমান হারুনি। আর ওসমান হারুনের কাছে গিয়ে তুমি বায়াত গ্রহণ করবা। খাজা মঈনুদ্দিন ওসমান হারুনির কাছে গিয়ে বায়াত হইলেন। আমার প্রশ্ন এখানে, আমার প্রশ্ন হলো যাওয়ার সময় ইব্রাহিম কুন্ডুজি খাজা মঈনুদ্দিন চিশতিকে কয়েকটা জিনিস দিয়েছিল। তুমি যে হারুন নামক গ্রামে যাইতেছো নেশাপুর এলাকা, এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। আমি তোমাকে এই জিনিসগুলো দিয়ে দিলাম, তোমার রাস্তা পথে পথিমধ্যে এই জিনিসগুলো কাজে লাগবে। আমার জানার বিষয় শুধু ইব্রাহিম কুন্ডুজি খাজা মঈনুদ্দিন চিশতিকে কি কি জিনিস দিল, এই জিনিসগুলো খাজা মঈনুদ্দিন চিশতি কি কি কাজে ব্যবহার করে। আরেকটা প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিশতি বাল্যকালে 8-9 বছর বা 10 বছর বয়স জীবনীতে যা লেখছে, এই বয়সে উনি একটা কর্ম করছিল জীবনে, এই কর্মটা একমাত্র আমার নবীর ছাড়া আর কেউ করতে পারে নাই। আগে প্রশ্নটা বুঝবেন, তারপরে উত্তর নেবেন। প্রশ্ন বুঝতে ভুলে কিন্তু উত্তরটা নিতে দেওয়া ভুল হবে। আগে প্রশ্ন বুঝবেন, তারপরে উত্তর নেবেন। আমার প্রশ্ন কি, খাজা মঈনুদ্দিন চিশতি ছোটবেলায় 9-10 বছর বয়সে
পারছে, পৃথিবীর আর কোনো মানুষ করতে পারে না। আমার জানার বিষয় খাজা মঈনুদ্দিন চিশতি যে কর্মটা করলো, এই কর্মটা কি? আর এই কর্ম একমাত্র নবী পারছে, আর কেউ করে নাই। এই কর্মটা সম্বন্ধে আমাদের জানার দরকার আছে, কি আছে না? এই কর্মটা সম্বন্ধে শুধু জানবো। আশা করবো এই দুইটা প্রশ্নের সুন্দরভাবে মীমাংসা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করবে।